আরব সাগরের লোনা হাওয়া আর কৃত্রিম মেশিনের ঠান্ডা হাওয়া অনেক বছর এক নাগাড়ে খেয়ে খেয়ে আজকাল বড় একঘেয়ে লাগে। মাঝে মাঝে খুব ইচ্ছে করে গ্রামের সেই ছোট্ট, হোক না মজে যাওয়া, সরস্বতী নদীর ধারে গিয়ে একলা বসি বিকেল বেলা। আগে যেমন বসতাম, সবুজ গাছ গাছালি ভরা নদীর জলের ঠান্ডা হাওয়া জুড়িয়ে দেবে শরীর মন। মাঝে মাঝে খুব ইচ্ছে করে তোমাদের দেখতে, বড্ড মনে পড়ে তোমাদের কথা। এতগুলো বছরে কত বয়স হয়ে গেল বাবার। বাবার বেরোয় রাজমিস্ত্রির কাজে। মা, তুমি এখনো মিত্তিরদের বাড়ি রান্নার কাজটা করো, না বাড়ি বদলে গেছে? ভাই এখনো পড়াশোনা করছে তো? পড়লে এতদিনে তাহলে পড়বে কলেজে। কেমন দেখতে হয়েছে গো বুবাইকে? লম্বা হয়েছে? ছুটকি কত বড় হলো? এতদিনে তার বোধহয় হবে ক্লাস 10। গ্রামের বুড়ো শিবতলায় এখনো মেলা বসে শীতকালে, পৌষ পার্বণে, মকর সংক্রান্তিতে। কি মজা হতো সে মেলায় গিয়ে। দুই ভাই বোনকে নিয়ে আমি তো যেতাম সে মেলা দেখতে। দুহাত ভর্তি করে পড়তাম আমি আর বোন রং বেরঙের কাচের চুড়ি। আর বুবাইকে কিনে দিতাম তালপাতার বাঁশি। সেই বাঁশি সারা রাস্তা ধরে বাজাতে বাজাতে সে বাড়ি ফিরত, আর আমরা শুনতাম সেই বাঁশির শব্দ। সবই তো চলছিল বেশ। একদিন আমি বড় হয়ে গেলাম। কলকাতায় ভালো কাজ দেবে বলে আমাকে নিয়ে গেল গ্রামের লালটুদা। তোমরাও বিশ্বাস করে ছাড়লে তার সাথে। সেই শেষ। তারপর থেকে আমার আর তোমাদের কাছে ফেরা হলো না। আমি হারিয়ে গেলাম তোমাদের কাছ থেকে চিরতরে। সাত ঘাটে ঘোড়া শ্যাওলার মতো ভেসে ভেসে শেষ পর্যন্ত আমার ঠিকানা আরব সাগরের কিনারে, এই উচ্চবিত্ত শহরে। কি আলো ঝলমলে শহর! রাত্রিবেলাতেও নিয়ন বাতির আলোয় দিন বলে ভ্রম হয়। চারিদিকে বড়লোক বিলাসী মানুষের অঢেল প্রাচুর্যতা। কত ঐশ্বর্যের ছড়াছড়ি চারিদিকে। মানুষের টাকার হিসেব নেই। রাত্রি হলে তারা দুই হাতে টাকা ওড়াতে বেরোয়। সেই ওড়ানো টাকা ধরার জন্যে আমরা দাঁড়িয়ে থাকি, অপেক্ষা করি রাত্রির জন্য। টাকার জন্যেই তো সব। টাকার জন্যেই তো আমাদের মতো গরিব ঘরের মেয়েরা কাজের লোভে হয় প্রতারিত। লোভী পুরুষের মন গলানো কথার ফাঁদে পা দেয়, আর যে ফাঁদে আটকে পড়ে তাদের সমস্ত জীবন শেষ হয়ে যায়। ফাঁদ শুষে নেয় দেহের সমস্ত রক্ত, শরীরের সব রস। দুমুঠো ভাত, মাথার উপরে ছাদ, পরনের কাপড়ের ব্যবস্থা হয় ঠিকই, কিন্তু আমরা যাই চিরকালের জন্যে সমাজ সংসার থেকে হারিয়ে। অন্ধকারের আধারে নিশাচর প্রাণীর মতো কাটাতে হয় সারা জীবন। সেখানে আলো কোথায়? দিনের আলো তো নয় আমাদের জন্য। আমাদের জন্য বরাদ্দ রাত্রির অন্ধকার। রাত্রিতেই তো উৎসব জমে ভালো। সার দিয়ে সাজানো শরীর ভোগ্য পণ্য। ক্রেতাদের দরাদরি, হাজার ফরমাইশের ভিড়ে শরীর ভোগের এক চলন্ত উৎসব। চড়া মেকআপের আড়ালে, চকচকে শাড়ির ফুলকিতে
ধুঁকতে থাকা রাত জাগা ক্লান্ত চোখ, ক্লান্ত দেহ, ক্লান্ত মন। আমার মতো আরো কত অস্তিত্ব। ধরো আমি যদি পদ্মা হই, তারা কেউ বা হাসিনা, লতিকা, কমলা, যুথিকা, রাবেয়া, রেবেকা। তারা কেউ বা বসিরহাট, কেউ বা বারাসাত, কেউ বা মালদা, কেউ বা রাজারহাট। বাঁশি জুঁয়ের মালা, মদের ফোয়ারা আর নিয়ন বাতির চড়া আলোয় আমার মতো তাদেরও জীবন থেকে হারিয়ে গেছে সহজ স্বাভাবিক কাক ডাকা ভোর, গ্রাম্য মেঠো পথ, সাঁঝ প্রদীপ, প্রিয়জনের মুখ, প্রিয় অস্তিত্ব, তাদের আদরের সান্নিধ্য, প্রিয় স্পর্শ। আকাশচুম্বী বহুতলের কৃত্রিম মেশিনের ঠান্ডা হাওয়ায় আর আরব সাগরের লোনা হাওয়ায় শুধু ঘোরে আমাদের দীর্ঘ নিঃশ্বাস। বুকের মধ্যে গুমড়ে ওঠে চাপা কান্না, তবু হাসতে হয়। হাসির ভাব ঠোঁটে ফুটিয়ে রেখে ভান করতে হয় খুশি থাকার, খুশি করতে হয় খরিদ্দারকে। এইভাবে চলতে চলতে আমরা একদিন ফুরিয়ে যাব, শেষ হয়ে যাব ঘরের অন্ধকার কোণে, রাত্রির অন্ধকার গর্ভে হারিয়ে যাব। তাতে কি এসে যায় কার? সে খবর রাখা কারোর জন্য নিষ্প্রয়োজন। পুরাতন শরীরের বদলে তখন চাহিদা নতুন শরীরের, শুরু আবার নতুন করে খেলা।